আল্লাহ নবী নিজে হাতে করে বুড়িমার গাঁটুনিটা মাথায় তুলে নিলেন, অপর হাত দিয়ে বুড়িমার হাতটাকে ধরলেন। ওমা বুড়িমা, শক্ত করে ধরো মা, চলো মা, তোমার গন্তব্য স্থলে তোমাকে পৌঁছে দিয়ে আসি। রাসূলুল্লাহ হাতটাকে শক্ত করে ধরেছে। বুড়ি বলছেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার অন্তরে যে অনেক মায়া, তোমার অন্তরে যে অনেক দয়া। বাবা ছেলে, তোমাকে বলছি বাবা, খবরদার যেন ওই মুহাম্মাদের সঙ্গে মিশো না বাবা। মুহাম্মদ বড় বাজে ছেলে, মুহাম্মদ বড় দুষ্টু ছেলে, মুহাম্মদ বড় সন্ত্রাসী। মুহাম্মাদের সঙ্গে মিশে নিজের জীবনটাকে যেন নষ্ট করো না বাবা। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে নবী বানিয়েছে নাকি? মুহাম্মাদের আল্লাহ নবী করার লোক খুঁজে পেল না, তাই মুহাম্মাদকে নবী বানিয়েছে। বাবা, তোমাকে কি মুহাম্মাদের আল্লাহ নবী বানাতে পারত না? আল্লাহ নবী বললেন, ও মা, বুড়ি মা, শক্ত করে ধরে রাখুন মা, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। বুড়িমা আবার দু চার পা হাঁটে আর বলে, ও বাবা ছেলে, খবরদার মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না বাবা। মুহাম্মদ সন্ত্রাসী, মুহাম্মদ দুষ্টু। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে নাকি নবী বানিয়েছে। মুহাম্মদকে নবী না বানিয়ে যদি তোমাকে নবী বানাতো, মানুষ বড় উপকৃত হতো বাবা। আল্লাহ নবী একটা বারের জন্য বুড়িমার কথার কোনো জবাব দিলেন না। বুড়িমাকে বুড়িমার গন্তব্য স্থানে পৌঁছে দিলে, ও মা, বুড়িমা, আপনি আপনার জায়গায় পৌঁছে গিয়েছেন মা, এবারে আমি আমার জায়গাতে চলে যাই। বুড়িমা হাতটাকে ধরে বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, চলে যাচ্ছ বাবা, যাওয়ার আগে আবারও বলছি বাবা, তুমি বড় ভালো ছেলে, খবরদার যেন মুহাম্মাদের সঙ্গে মিশে তোমার জীবনটাকে যেন নষ্ট করে দিও না বাবা, তুমি সাবধানে থেকো বাবা। বাবা ছেলে, একটা বার তোমার পরিচয়টা আমাকে বলে যাও। আল্লাহ নবী বললেন, না মা, আমার পরিচয় আপনাকে নিতে হবে না। না বাবা ছেলে, পরিচয় না দিলে আমি ছাড়বো না বাবা, পরিচয় আমাকে একবার দাও বাবা। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও মা বুড়িমা, ও মা বুড়িমা, যে মুহাম্মদকে আপনি সন্ত্রাসী বললেন, যে মুহাম্মদকে আপনি দুষ্টু ছেলে বললেন, যে মুহাম্মাদের সঙ্গে আপনি আমাকে মিশতে বারণ করলেন, যে মুহাম্মাদের প্রতি আপনার এত ঘৃণা, যে মুহাম্মাদের প্রতি আপনার এত রাগ, ও মা বুড়িমা, আমি অন্য কেউ নয় মা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা, আমি না লাল বাপ হারা মা হারা এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা দয়ার নবীর হাতটাকে শক্ত করে ধরল। বাবা ছেলে, জানিনি বাবা, বুঝিনি বাবা, না জেনে না বুঝে তোমার উপরে অনেক অত্যাচার করেছি বাবা, অনেক ছোট মোটো কথা বলেছি বাবা। ও বাবা ছেলে, তোমার মতো মানুষ হয়নি, হবে না, হয়নি, হবে না, আর দেরি নয়। এই মুহূর্তে আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। যারা ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছিল, রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ে উঠে বললেন, এ মক্কাবাসীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা কেউ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেও না। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আমি তোমাদের কারো উপরে প্রতিশোধ গ্রহণ করব না। আমি তোমাদের কাউকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করব না। আমি কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়াবো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবাইয়ের স্বাভাবিক জীবন যাপন করার দায়িত্বভার গ্রহণ করলাম। এটা ছিল আমার রাসূলের আদর্শ। আমি দুটো কথা বললাম, ফেরাউনেরটা বললাম, রাসূলেরটা বললাম। আপনি যদি ঈমানদার হন, মুসলমান হন, আপনার কাছে আমার ওয়াজ, অন্য কারোর কাছে আমার ওয়াজ নয়। তাহলে আপনি রাসূলেরটা নিয়ে কবরে যাবেন না ফেরাউনেরটা নিয়ে কবরে যাবেন, ও চিন্তাটা আপনার। কত ক্ষতি হয়েছে আপনার, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘর থেকে বেরিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমার রাসূলুল্লাহ ঘরে ফিরছেন না। ঘরে দুজনা ব্যক্তি আল্লাহর নবীর জন্য ইন্তজার করছে। একজন হচ্ছেন নবীর বিবি মা খাদিজাতুল কুবরা, আর একজন হচ্ছেন ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু আনহা। অনেকটা সময় পেরিয়ে গেছে, আব্বা বাড়ি আসছে না। বাপ যদি বাড়ি না আসে, বারবার মায়ের কাছে খোঁজ নেয়, মেয়ে বেশি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন। দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মাজান, এতটা সময় পার হয়ে গেল, এতটা সময় পেরিয়ে গেল, আম্মাজান এখনো যে আমার আব্বাজান বাড়িতে আসলো না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, ধৈর্য ধরো মা, সবর করো মা, অনেকটা সময় পেরিয়ে গেল, কেন জানি না এখনো তোমার আব্বাজান বাড়ি আসছে না। আমিও তো বড় চিন্তায় পড়ে গেলাম, আমিও তো বড় চিন্তিত হয়ে গেলাম, কেন বাণী আসছে না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশ কিছুক্ষণ আবার নীরব হয়ে থাকলে, বেশ কিছুক্ষণ পরে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরজার পাশে গেলে, দরজাটা খুললে, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মাজান এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বাজান বাড়িতে আসে না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বেটি ফাতেমা, জানি না তোমার আব্বাজান কেন এখনো বাড়ি আসছে না। তোমার আব্বাজান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের ওহদানিয়াতের বাণী প্রচার করতে গিয়েছিল। তোমার আব্বাজান পথহারা, পথ ভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখাতে গিয়েছিল। জানি না এখনো কেন তোমার আব্বাজান ফিরে আসছে না। ধৈর্য ধরো মা, সবর করো মা, ধৈর্য ধরো মা, সবর করো। ও মায়েরা, আমার বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল। আল্লাহ নবীর বেটি
ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে চলে আসলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে তাকালেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছে, ওনাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওনাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে, ওনাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে। শুধু তাই নয়, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছে, এমন চেহারার মানুষ আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে, যেমন মানুষ ইতিপূর্বে তুমি কোনোদিন চোখে দেখোনি। ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আসতেন, ওনার গোটা শরীরটা লাল, ওনার গোটা শরীরটা লাল। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। মানুষের চেহারা যা এমন লাল হয়, আমি ফাতেমা আমার জানা ছিল না আম্মা জান, আমার জানা ছিল না এমন লাল রঙের মানুষ কোনোদিন আগে দেখিনি। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি দরজার পাশে গেলে দরজাটা খুললে, বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুগুরে 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 কেঁদে ফেললে। ফাতেমা, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, চিনতে পারলে না মা, ওনাকে চিনতে পারলে না মা? না আম্মা জান, চিনতে পারলাম না। বেটি রে, উনি অন্য কেউ নয়, উনি তো তোমার আব্বা জান, দিন ও দুনিয়ার বাদশাহ। তুমি তোমার আব্বাকে দেখে চিনতে পারলে না মা? ফাতেমা বললেন, আম্মা জান, আমার আব্বা জানের নূরের বদনের দিকে তাকালে, আমার আব্বা জানের নূরের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যায়। অন্ধকার, কালো ঘুটঘুটে অন্ধকার রাতে আমার আব্বা জান কে যদি কোনো ঘরে প্রবেশ করানো হয়, আমার আব্বা জানের নূরের বদলে অন্ধকার ঘরটাও আলোয় আলোকিত নূরানূর হয়ে যায়। ও আমার আম্মা জান, আমার আব্বা জানের চেহারা মোবারকটা এমন লাল হয়ে গেল কেমন করে? আম্মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে গিয়েছিল, পথহারা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছিল, মানুষকে ন্যায় ও সত্যের রাস্তা দেখাতে গিয়েছিল, মানুষের হক পাইয়ে দিতে গিয়েছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়েছিল। বেঈমানের দলেরা, বেদিনের দলেরা, কুফারে কুরাইশরা তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত মার মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানের নূরের বদনটা
রক্তে লাল হয়ে গিয়েছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত আগিয়ে যেয়ে আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলে আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবী গায়ের খুর মোবারক গুলো মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদলে পাথরের টুকরা ঢুকে গেছে। আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করলেন। ওই জায়গা দিয়ে খুন মোবারক রক্ত মোবারক ফিনকে দিয়ে বার হয়ে আম্মা জানে মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে কেঁদে ফেললেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বেঈমানের দলেরা কে আছিস বল না। খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হোসনি, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করলি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হলি, খাদিজার এতিম স্বামীকে ধরে তোরা এতবার 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 মারলি। দয়ার নবী আমাদের আম্মা জানে হাতটা লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা বলো না, এমন করে বলো না। ওদিকে বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার আব্বা যার জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি। আমার আব্বা জান কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। আমার আব্বা জান কোনোদিন গরিবকে ফাঁকি দেয়নি। আমার আব্বা কোনোদিন অপরের জমি জবরদখল করিনি। আমার আব্বা জান কখনোই অন্যায় কাজ করিনি। অথচ ওরা আমার আব্বাকে ধরে এতবার 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 মারলো। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারি না। দয়ার নবী আমার ফাতেমার হাতটাকে নামিয়ে দিলে, ও বেটি ফাতেমা বদদুয়া করো না মা, বদদুয়া করো না, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কাল কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ আমার শরীরের আমার মারের দাগগুলো আল্লাহ পাককে দেখিয়ে, আল্লাহ পাককে দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিকে জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আরেকটু জোরে বলেন সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা একটু মোহাব্বত করে পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার
কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলেন, রক্তাক্ত করলেন, আমার নবী তাদেরকে ক্ষমা করেছেন না করেননি? কথা বলেন। ইমানদারের চরিত্র হলো ক্ষমা করা। জি, কত ক্ষতি হয়েছে আপনার। ওহদের ময়দানে আল্লাহ নবী ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। তাদের মধ্যে ছিলেন আল্লাহ নবীর চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইয়েরা, আল্লাহ নবী ওহদের ময়দানে চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যে দাঁড়িয়ে গেলেন, দয়া নবী জজ্জর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী চাচা জানে মাতার কাছে দাঁড়িয়ে এত কান্না কেঁদেছিলেন, ইতিপূর্বে আল্লাহ নবী কারো জন্য এত কান্না কাঁদেননি। নবী চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে বেঈমানের দলেরা। শহীদ করার পরে আল্লাহ নবী চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ের আঙুলগুলো কেটে নিয়েছে। আল্লাহ নবী চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তুলে নিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুপ্তাঙ্গ
গোস্তটা কেটে টুকরো 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 করেছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে ফেড়ে কলিজাটা বার করে চিবিয়ে 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 খেয়েছে। ও নওবাদে মুসলমানেরা, একটা বার বলুন, আমরা হলে কি পারবো ওই ব্যক্তিটাকে ক্ষমা করতে? কথা বলেন না কেন? কারোর সঙ্গে যদি সোনপুরি ঝামেলা হয়, কাশীপুরি হয়, না পারলেও শেষ বেশ বলে আসি, কোনোদিন যদি তোর পোলের হাট চত্বরে দেখি, সেদিন তোর মজা দেখতে দেবো। কি বলে? আমার নবীর চাচাকে এত কষ্ট দিল। আল্লাহ নবী চাচা জানের মাথার কাছে দাঁড়িয়ে জজ্জর জজ্জর করে কাঁদতেছেন আর বলছেন, চাচা জান, ও চাচা জান, আপনি ইসলামের জন্য জীবন দিয়েছে। চাচা জান, আপনি ইসলামের জন্য জীবন দিয়েছে। আপনি আপনার চোখ দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা জান, আপনি জীবন দিয়েছেন। আপনি আপনার কান দুটো ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। ও চাচা জান, আপনি ইসলামের জন্য জীবন দিয়েছেন। আপনার জিহ্বাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছে। চাচা জান, আপনি জীবন দিয়েছেন। আপনি আপনার কলিজাটাও ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। চাচা জান, ইসলামের জন্য অনেকই শহীদ হয়েছে। তাদের শহীদ হওয়াও আর আপনার শহীদ হওয়াও আসমান জমিন কেন, তার চাইতেও বেশি ফারাক রয়েছে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার চাচা জানকে আপনি সাইয়্যিদুস শুহাদা, শহীদান দিগের লিডার বানিয়ে দেন। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে প্যারা, ও আমার নবী, আমি আল্লাহ আপনার দোয়াকে মঞ্জুর করে নিলাম। আপনার চাচা জানকে আমি আল্লাহ পাক সাইয়্যিদুস শুহাদা, শহীদান দিগের সরদার বানিয়ে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, আল্লাহ নবীর চাচাকে যে শহীদ করেছিল, ওই ব্যক্তিটা, ওই সে যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরে আল্লাহ নবীর কাছে মাপ চাইতে এসেছিল, আল্লাহ নবীর কাছে ক্ষমা চাইতে এসেছিল, দয়ার নবী তাড়িয়ে দেননি, হাঁকিয়ে দেননি, ফিরিয়ে দেননি। নবী বলেননি যা দূর হয়ে যা, যা বেরিয়ে যা, যা চলে যা, এমন কথা আল্লাহ নবী বলেননি। বরঞ্চ আল্লাহ নবী বলেছিলেন, যাও, আমি রাসূলুল্লাহ আল্লাহর হস্তে তোকে ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্য হচ্ছে, আমি কি বলেছিলাম মনে আছে? ভুলে যাইনি। রাসূলুল্লাহ ভাইয়ের জন্য, ভাই কেঁদেছেন, তাই রাসূল বলেছেন, ভাইয়ের চোখের পানি আমার সহ্য হচ্ছে না, আম্মা আপনি বলেন, অনুমতি দেন, আমি ভাইয়ের চোখের পানি বন্ধ করতে যাব। সুবহানাল্লাহ বলে। আর আমরা ভাই ভাইয়ে মিল নাই, প্রতিবেশীর সঙ্গে মিল নাই। না, কারো কথা শুনে প্রতিবেশীর সঙ্গে দণ্ড করবেন না, কারো কথা শুনে প্রতিবেশীর গালে চড় মারবেন না, গরিবের গালে চড় মারবেন না। আপনি আমি যেদিন মরে যাব, মাইকে খবর দেবে আমার প্রতিবেশী, আমার জন্য বাঁশ কাটতে যাবে প্রতিবেশী, আমার কবর খুঁড়তে যাবে প্রতিবেশী, আমার কবরে মাটি পড়ে দেবে আমার প্রতিবেশী, আমার জানাজা পড়বে আমার প্রতিবেশী, আমার মাগফিরাতে দোয়া করবে আমার প্রতিবেশী। কথা ঠিক কিনা? দণ্ড করবেন না কারো কথা শুনে, কারো উস্কানিতে। না, সাবধান। গরিব বলে কাউকে অবহেলা করবেন না, গরিব বলে করবেন না।
মনে রাখুন, আপনি আমি যেদিন মরে যাব, কবর খুঁড়তে কিন্তু প্যান্ট শার্ট নেকটাই পরা মানুষেরা যাবে না। গরিব কোদাল ঘাড়ে করে নিয়ে যারা সকাল হলে মাঠে যায়, কবর খুঁড়তে কিন্তু তারাই যাবে। কথা ঠিক কিনা বলেন? যাদেরকে আমি আমার মেয়ের বিয়েতে দাওয়াত করিনি, আমার ছেলের বিয়েতে দাওয়াত করিনি, আমার বাড়ির অনুষ্ঠানগুলোতে যাদেরকে বাদ দিয়েছিলাম, সেই গরিব আমার কবর খুঁড়তে কোদাল নিয়ে আগে চলে যাবে। তাদেরকে বঞ্চিত করেছি না। গরিব বলে ওকে নিচু নজরে দেখবেন না। গরিবদের সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন, বড় লোকদের চাইতে গরিবেরা 500 বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। অতএব আমি আপনাদের কাছে দণ্ড বাঁধাতে আসিনি, আমি বলতে এসেছি এটাই, মিলেমিশে থাকুন, নিজেদের ভিতরে ব্যক্তিত্ব বোধ তৈরি করুন, একে অপরকে ক্ষমা করতে শিখুন। যে মানুষকে ক্ষমা করে না, যে মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না। নবী মুসা আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ, আমার কোন কাজে আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন? আল্লাহ বলে, মুসা, একদিন মুসা নবী জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছিল। হঠাৎ ওই ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। মুসা নবী তার পিছন পিছন ছুটছে। মুসা নবী কিছু দূর যেয়ে কষ্ট হয়ে গেছে, বসে পড়েছে। ছাগলের বাচ্চাটাও বেশ কিছু দূর যেয়ে বসে পড়েছে। এবারে মুসা নবী আস্তে আস্তে উঠছে আর মনে মনে বলছে, ছাগলের বাচ্চা, যে যদি তোরে ধরতে পারি এক কেঁচাড়া শেষ করতে, তুই আমার বহুত ছুট করিয়েছিস। রাগী মানুষ তো। তো আস্তে আস্তে ছাগলের বাচ্চাটার দিকে যাচ্ছেন। যেতে যেতে নিজের মনের পরিবর্তন হয়ে গেল যে না, ছাগলের বাচ্চাটাকে ধরে যদি আমি একটা আছাড় মারি, ওর প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, অতএব ওকে আমি মারবো না। নবী মুসা আলাইহিস সালাম যে ছাগলের বাচ্চাটাকে কোলে করে নিয়ে তার পালে তার দলে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, মুসা, সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার প্রতি দয়া দেখিয়েছো, আমি আল্লাহ সেদিন সবচাইতে বেশি তোমার প্রতি খুশি হয়ে গেছি। একটু জোরে হবে না? একটু মন খুলে বলুন। আমাদের ভিতরে শুধু প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছে। প্রতিশোধ দেব, বদলা নেব, ক্ষমা নেই, ত্যাগ নেই, মায়া নেই, ভালোবাসা নেই। প্রতিশোধ। মানুষকে ভালোবাসতে শিখুন, ক্ষমা করতে শিখুন, আল্লাহ পাওয়া যাবে। কারোর বদদোয়া নিজের নসিবে জোটাবেন না। বিশেষ করে অত্যাচারিত ব্যক্তি, গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তির বদদোয়া নিজে দেবেন না। রাসূল বলেছেন, অত্যাচারিত ব্যক্তির বদদোয়া না না, ওরা যখন বদদোয়া করে, ওরা যখন দোয়া করে, ওদের দোয়া আর আল্লাহর আরশে আসিমের মাঝখানে পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবা হুজুররা আছেন। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, এই মুহূর্তে যে মানুষটা মসজিদে নববী শরীফে আসছে, ওই মানুষটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যেটা বলুন। সাহাবারা মনে করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এনারা হবেন। কিন্তু না, অল্পক্ষণের ভিতরে মসজিদে নববী শরীফে আসলেন একজন দেহাতি, একজন গ্রাম্য গরিব একজন সাহাবী। তাকে সবসময় নবীর দরবারে আসতে দেখাও যায় না, মাঝে মাঝে আসে। ওনাকে 3 বার নবী জান্নাতি বলেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই লোকটা জীবনে কি আমল করে যে আমলের বিনিময়ে নবী 3 বার জান্নাতি বলেছেন। আস্তে আস্তে ওই গ্রাম্য গরিব সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই, আমি নবীর সাহাবী,
আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব, আপনি কি আমাকে আপনার বাড়ির মেহমান করবেন? গরিব মানুষ বললেন, আলহামদুলিল্লাহ, চলুন, আমি খুব খুশি হব। আপনি সব সময় নবীর দরবারে থাকেন, আমি পারি না, চলেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু গেলেন। লক্ষ্য অন্য কিছু না, লোকটা কি আমল করে, নবীর এই গরিব সাহাবীটা কি আমল করে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহ নবীর ওই গরিব সাহাবীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আর কিছুই খুঁজে পেলেন না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর গরিব ওই সাহাবীটাকে বললেন, ও দয়ার নবীর সাহাবী, 3 দিনের জন্য আপনার বাড়ি মেহমান হয়েছিলাম, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ছিল আমার এটা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে 3 বার আপনাকে জান্নাতি 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 বলেছে। তাই কি এমন আমল, কি ইবাদত আপনি করেন এটা জানার জন্য। কিন্তু 3 দিনের ভিতরে আপনার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই পেলাম না। গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে এমন কোন আমল ইবাদত কি আপনি করেন যেটা আমি জানতে পারলাম না? যদি করে থাকেন আমাকে কি একটু বলবেন? আল্লাহ নবী দেহাতি ওই গরিব সাহাবীটা বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দিতে যে সব সময় আল্লাহ নবীর দরবারে যেতে পারি না। দয়ার নবীর নূরের জবানের ওয়াজ শুনতে পারি না। সব সময় আমি দয়ার নবীর দরবারে যে বসে থাকতে পারি না। আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদের মুখে আঘাত তুলে দিতে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও বেশি নফল নামাজ পড়ার সুযোগ পাই না। শুধু রমজান শরীফের রোজা ছাড়া বেশি নফল রোজা করার সুযোগ পাই না। কোরআন তেলাওয়াত করবারও সুযোগ পাই না। গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার ভিতরে এমন কোন আমল ইবাদত নাই। তবে আমার ভিতরে একটা গুণ আছে, জানি না আমার এই গুণে আমার আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা, জানি না আমার এই গুণে আল্লাহ পাক রাজি হয়েছেন কিনা। গুণটা কি একবার বলবেন? হুজুর বললেন, ও নবী পাকের সাহাবী,